গুড মর্নিং, শুভ সকাল। ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকেকার এই ব্লগটা স্টার্ট করছি। তো এটা হচ্ছে মাসির বাড়ির পরের দিনের ভিডিও, মানে সকালবেলায়। তো সব বোনেরা মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম। তো বেশ ভালোই আনন্দ হচ্ছিল, আর খাওয়া দাওয়া করছিলাম, গল্প করছিলাম। তো মানে এই ভিডিওটা বড় ভিডিও নয়, ছোট্ট একটা ভিডিও, কিন্তু তোমাদের সঙ্গে তাও শেয়ার করলাম। মানে আমার কোনো এক সময় যদি ভালো না লাগে ভিডিওটা দেখবো, তো সেই কারণেই সেন্ড করে রাখলাম আমার ভিডিওতে। তো খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা সবাই মিলে চলে যাচ্ছি এখন বাড়িতে। তো সবাই রেডি হয়ে গেছে, তো এখন বেরিয়ে পড়বো। তো বেশ মজা করে দিনটা পার করে ফেললাম। তো এবার চলে আসছি সবাই মিলে। তো তাও হাসতে হাসতে আসছে, আর কতজন ছিলাম দেখছো বাড়ির মধ্যে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, এখন 8টা বাজে। তো কি বলো তো, ওই ভিডিওটা এর সঙ্গে রেখে দিলাম, কারণ বললামই তো কোনো এক সময় যদি মন খারাপ করে বা কিছু ভালো না লাগে তবে আমি ভিডিওটা দেখতে পারবো। তো সেই কারণে অ্যাড করে রাখলাম এই ভিডিওটা। তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, তো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে দেখো, আর বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা আমার ভিডিওটিকে মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করেছো, আমার পাশে থেকো, তাহলেই হবে। তারপর সব কাজ টাজ করে তো ঘরে চলে এসেছি। বাবুর বাবা দুজনেই উঠে পড়েছে, তো বিছানাটা গুছিয়ে নিলাম। তো গুছিয়ে তারপর এই যে জামা কাপড় কিছু ছিল, তো সেগুলো ভাঁজ করা হয়েছিল না, তো এগুলো একটু ভাঁজ করে নেব। আর বাবু এদিকে খেলা করছে। তো ভাঁজ টাজ করে নেওয়ার পর এবার চলে যাব রান্নাঘরে, রান্না করতে প্রত্যেক দিনের মতোই আর কি। দুদিন আরাম খাওয়া হয়ে গেল, এবার শুরু হয়ে গেল আবার সেই রান্না বান্না কাজ। তো যাই হোক, রান্না করতে চলে এসেছি। আর আজকে বাজার করে এনেছে মানে কাটোয়া শাক, পটল আলু দিয়ে তরকারি করব। আর আজকে কলাইয়ের ডাল করব, আর পাঁপড় ভাজা করব। তো আমার ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বাবুর বাবা এখন যাচ্ছে বাইরে ঘুরে বেড়াতে। এই রান্নাটা বেশ আমার ভালোই লাগে খেতে। তো সবজিগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে ভাতটাও হয়ে যাওয়ার মাঝখানেই তো আমি মশলাটা করে নেবো আর কি। তো মশলাটা করে এবার রান্নাটা চাপিয়ে দেবো। এই তরকারিটা আমার খুব খেতে ভালো লাগে। কার কার আমার মতো এরকম সর্ষে বাটা দিয়ে ডাঁটার তরকারি খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও।
আর কে কে আমার মতো এরকমভাবে রান্না করো সেটাও কমেন্ট করে জানিও। তো একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, একটু মানে নাড়াচাড়া করানোর পর তারপর একটু জল দিয়ে দিলাম, দিয়ে সে ঢেকে দিলাম। তারপর এদিকে ডালটা বের করে একটু ঘুটে নিলাম। কি বলো তো, আমি এই মানে ডাল সিদ্ধর কৌটোতেই ডালটা দিলে বেশি ভালো হয় আমার মনে হয়, কারণ অল্প ডাল তো আবার আলাদা করে ফোটানো অসম্ভব ব্যাপার লাগে, ভালো লাগে না আর কি। তো তারপর পাঁপড়টা ভেজে নিলাম। তো পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা তেলে পেরে নেব। ডালটা এদিকে ফুটেও গেছে। তো আমার কর্তামশাই আবার কলাইয়ের ডালটা বেশ ভালোই বাসে খেতে। তো মটরের ডালটা সেরকমভাবে করা হয় না, মানে সেদ্ধ করার একটা ঝামেলা আছে আর কি না, তো তাই তো কলাইয়ের ডালটাই বেশিরভাগ করি। তো রান্না হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেব। তো ঘরটা মোছা হয়ে গেছে, বাসনগুলো মেজে চলে আসবো। খাওয়া হয়নি, এখন বাজে 9:45 বাজে। তো তারপর কিছুক্ষণ বসে, বাবু ঘুমিয়ে গেছিলো, ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি স্নান টান সেরে চলে এসেছি। তারপর বিকেলবেলায় একটু যাব বাইরের দিকে, মানে একটু ঘুরতে যাব আর কি। তো 3জন মিলে এই যে চলে এসেছি। সেখানে অন্ধকার ছিল, তাই তোমাদের ভিডিও করতে দেখাতে পারলাম না সেরকম। তো তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আবার বাবুকে খাওয়ানো, রুটি বানানো, তো এগুলো করে নেব। তো তার মাঝে ওর বাবা এই যে এই খাবারটা নিয়ে আসলো, মানে ল্যাংচা নাকি একটা বলে, যাই হোক। তো এটাও খেতে আমার বেশ ভালোই লাগে। তো দুজনে দুটো নিয়ে এনেছিল, দিয়ে দুজন খেয়ে নিলাম। তো ওটা একটু খেয়ে তারপরে মানে রুটি করতে চলে আসলাম। তো আজকে ডিনারে ছিল রুটি, সিমই আর সকালকার ডাঁটার তরকারি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।